Everybody attention. আজ কিছু হতে চলেছে Time to take an action. আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু 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 হতে চলেছে 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 সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে বুকটা পুড়িয়ে চোখ জলে ভিজিয়ে দুর্ভাগ্য রেখা যায় গান শুনিয়ে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে বগো অনেকদিন হরাই মিতার পাইছি হাতে আঙ্গুল ছুঁয়ে আঙ্গুল ছুঁই মিতা আনে বুঝি ছোটবেলার বয়স আনলানি ইসরে পাটা তো ভাইঙ্গা ঘুরে ঘুরে হয়ে গেছে আমার না মানে তাহলে কার না কোন তো জানা আবার চুরিদারি করে কোন তো আনছেন টেনশন নেই আমরা কেমনে কইতাম আরে পুলিশ আসছে পুলিশ তো পুলিশ আসছে তো কি হইছে জানি না কারে খুঁজতেছিস জানি না জানি না আরে বলো পুলিশ সাথে কেমন সাথে ডরায় পুলিশ তোরে কি কয়দিন ধরে সে নিরুদ্দেশ তারে খুঁজে পাইতেছি না তোমরা কি তারে দেখছো কি কি বাবারে কি হইছে এই তুমি এমন করতেছো কেন আপনার পায়ের এক্সরে করাইলাম দেখলাম ভাঙছে কিনা মাংসে না 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 কইলাম তো খাটের নিচে কেউ পলায় নাই মিশা কথা কবা না মিশা কথা কলি বরে ওই আসামিরে সাহায্য করার জন্য তোমারে কিন্তু থানায় ধরে নিয়ে যাবো স্যার আসামি পালাইছে স্যার আসামি পালাইছে আরে পালাই নাই আসামি এই যে গাড়ি নিচে আমি নিয়ে আসতেছি আল্লাহর কসম কইতাছি স্যার আসামি পালাই গেছে স্যার তুমি চুপ করে থাকো আসামি এই আমি নিয়ে আসতেছি এবারে আর আমি এইদিকে ধরেন উঠতে পারবো না পালাই আরে আমি তো বড় স্যার নাম আগে বাড়া নাম ও গালা ও গালা পালো কি ডং শুরু করছে রে আরে শুধু না না এই দেখ আসামিরে ঘরের খাটের নিচে ধরে নিয়ে আইছি কি ব্যাপার সনিমুদ্দিন ডাকাত কই ডাকাত পালাইছে স্যার পালাইছে মানে আমারে ধাক্কা মাইরা স্যার পালাইয়া গেছে আমি তো স্যার আপনারে ডাকছিলাম আপনি তো আমার কইলেন চুপ করে দাঁড়ায়া থাকতে সেই জন্য বেটা তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি আমি তো ডাকছিলাম স্যার আপনারে তোরে যখন আমার কি করতে ইচ্ছা করতেছে স্যার এখন মাথা গরম করা ঠিক হইবে না মাথা গরম করা ঠিক হবে না মানে আমি বেটা ওসি সাহেবরে মোবাইল করে কই দিছি সলিমুদ্দিন ডাকাইতের সহযোগী পালাইছে আর সলিমুদ্দিনরে ধরে নিয়ে আইতেছি আর এখন যদি এই সলিমুদ্দিন ডাকাইতের না নিয়ে তার সহযোগীরে নিয়ে যাই তাহলে তোর আমার চাকরি থাকবে আপনার আমি একটা বুদ্ধি দিই স্যার যেটা পলাইয়া গেছে ওইটা হলো সলিমুদ্দিনের সহযোগী আর আমরা যেটা ধরিয়ে রাখছি এটা হলো অরিজিনাল সলিমুদ্দিন স্যার এটা নিয়ে থানায় চলেন স্যার আমি সলিমুদ্দিন সহযোগী না স্যার সহযোগী না তো কি স্যার আপনি কেউ না স্যার আমার নাম সোলেমান ও সলেমান সলিমুদ্দিন ডাকাইতের সহযোগী নাম দুইটা তো প্রায় কাছাকাছি স্যার ঢাকায় সলিমুদ্দিনের ধরা আর তার সহযোগীর ধরা তো স্যার একই কথা স্যার যেটা পালাই গেছে ওইটা মনে করেন সলিমুদ্দিনের সহযোগী আর এই যেটা ধরছি এটা হলো সলিমুদ্দিন ডাকাই তোমার কথাই ঠিক এই হচ্ছে তাহলে ডাকাই সলিমুদ্দিন এই চল থানায় স্যার বিশ্বাস করেন স্যার আমি সলিমুদ্দিন চিনি না স্যার
আমি সলিমুদ্দিনের সহযোগী হো না, আমি সলিমুদ্দিন না, আমার নাম সলিমান। আরে চুপ চুপ, একটা কথা কবি না, চল থানায়। বউ তোমার পাশে বলে বউ, ওই পাশে বউ। ও পুলিশ তারা আপনারা নিয়ে নাও, ও তো সলিমুদ্দিন না। আমার হুদ্দা থানা লয়ে যান, ওর সাথে থাকলে আমার আর কোনো চিন্তা নাই। এখন কলম একদম গন্ডি করিয়ে দিব। আপনার স্বামীরে বাঁচান। তুমি কেডা? আমি চৌকিদার বাড়ি সোলেমানের বউ। ও তুমি সুলাইমানের বউ? তো সুলাইমানের কি হয়েছে? আর কোয়েন না, পুলিশে এসে তারে ধরে নিয়ে গেছে। কেন পুলিশটাই ধরে নিয়ে যাবো কেন? সে কি করছে? পুলিশে কয় কি সে নাকি সলিমুদ্দিন ডাকাইত। কি জাতা কথা কও? সে ডাকাত সলিমুদ্দিন হতে যাবো কেন? ও চেয়ারম্যান সাহেব, সেটাই তো কথা। সলিমুদ্দিন আর সোলাইমান নাম তো পাশাপাশি, তাই মনে হয় এরা ভুল করে ফেলাইছে। তাই বলে কি পুলিশ ভালো মানুষের ডাকাত মনে করে নিয়ে যাবো? আপনার বাঁচান চেয়ারম্যান সাহেব। ঠিক আছে ঠিক আছে, তুমি তোর মেয়ের নিয়ে বাড়ি যাও, আমি দেখতেছি। যাও। আর বললাম তো কোনো চিন্তা করো না, যাও। বললাম তো কোনো চিন্তা করো না। আপনি এত কষ্ট করে আসতে গেলেন, আমাকে বলে তো আমি আপনার বাড়ি থেকে আপনার সঙ্গে দেখা করে আসতাম। ওসি সাহেব কই? স্যার তো সদরে গেছে, ওই এসপি সাহেব জরুরি একটা কল করছে সেই জন্য। সেকেন্ড অফিসার সাহেব? স্যার তো বাসায় গেছে। ওসি নাই, সেকেন্ড অফিসার নাই, এভাবে কি একটা থানা চলে? সেকেন্ড অফিসার স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো বলেন চেয়ারম্যান সাহেব, আমি আপনার কি খেদমত করতে পারি? একজন নিরপরাধ মানুষের নাকি আপনাদের পুলিশ সলিমুদ্দিন ডাকাত ভেবে ধরে নিয়ে আসছে, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? কি বলে? আমরা তো শুনেছি ও আসল সলিমুদ্দিন ডাকাত। আরে না না, সে সলিমুদ্দিন ডাকাত না, সে আমাদের চৌকিদার বাড়ির সোলেমান, একটা নিরপরাধ সাদামাটা ছেলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যাকে ধরে নিয়ে আসা হয়েছে সে সলিমুদ্দিন ডাকাত না? না, সে সোলেমান। আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আমাদের কাছে তো ডাকাত সলিমুদ্দিনের কোনো ছবি নেই, তো আমরা কেউ তাকে চিনিও না, সেজন্য হয়তো ভুল হলে হতেও পারে। ঠিক আছে, আপনি ওরা ডাক দেন। আমি সলিমুদ্দিন ডাকাতকেও চিনি, সোলেমানকেও চিনি, আমি নিজেই শনাক্ত করছি। ডাক দেন। এই যা তো সলিমুদ্দিনকে নিয়ে আয়। ব্যাটা যদি চেয়ারম্যানের সামনে বলে দেয় যে ডাকাত সলিমুদ্দিন পালায়ে গেছে, সলিমুদ্দিনের বদলে ওরে ধরে নিয়েছি, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি বসেন, আমি কি ওরে নিয়ে আসছি। স্যার আল্লাহর কসম স্যার, আমি সত্যি সত্যি সলিমুদ্দিন ডাকাত না। খোদার কসম স্যার, আমি সলিমুদ্দিন ডাকাত আছি। তাহলে নিশ্চয়ই তার সহযোগী। না স্যার, আমি তার সহযোগী না স্যার। আমি বাপ বাবার আগে ছিলেন স্যার, বাপ যে জায়গা জমি রেখে গেছিল সেগুলো চাষ করে আমি অত বছরে নিয়ে খাইতে পারছি স্যার। আমি স্যার কোনো তাহলে রাখি নাই, পিছিয়ে নাই স্যার। আমি তোকে চেয়ারম্যান সাহেবের খবর দিয়ে নিয়েছি, উনিই তোরে শনাক্ত করছেন। আর একটা কথা, চেয়ারম্যানের সঙ্গে কোনো একদম বোবা মতো দাঁড়াই, ঠিক আছে? মনে থাকবো। এই তো আমাদের সোলেমান। বললাম না ও সলিমুদ্দিন ডাকাত না, অযথা আপনারা একজন নিরপরাধ মানুষের ধরে নিয়ে এসে নাজেহাল করেন। সরি চেয়ারম্যান সাহেব, আপনাকে তো আগেই বলেছি যে আমাদের ভিতরে কেউ ডাকাত সলিমুদ্দিনকে চিনে না। আর আমাদের এক ইনফরমার ওর বাড়ি দেখিয়ে দূর থেকে বললো যে এটা ডাকাত সলিমুদ্দিনের বাড়ি। আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে গেলে বাইরে থেকে তালা মেরে ঘরের ভিতরে খাটে নিচে লুকে আছে, সেই জন্য ওরে ডাকাত মনে করে নিয়ে আসছি। না স্যার, না স্যার, সব মিথ্যা কথা স্যার। মিথ্যা কথা বলছে? ওনারা সলিমুদ্দিন ডাকাতকে ধরছিল ঠিকই, কিন্তু সলিমুদ্দিন ডাকাত পলাই গেছে। তারপরে আমার তো এরা বলতেছে
তুই হইতেছিস গিয়া সলিমুদ্দিন ডাকাত, আমি সলিমুদ্দিন ডাকাত চিনি না। কি বলে? না চেয়ারম্যান সাহেব, ও একদম মিথ্যা বলছে। এই তুমি এসব কি বলতেছো? খোদার কসম স্যার, খোদার কসম স্যার, আমি একদম মিথ্যা কথা কই না স্যার। আসলে চেয়ারম্যান সাহেব ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। ও মিথ্যা বলে আমাদেরকে একটা বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। আর হচ্ছে কি, ও যদি ডাকাত সলিমুদ্দিন না হয় তাহলে অবশ্যই ডাকাত সলিমুদ্দিনের সহযোগী। না স্যার, আমি সলিমুদ্দিন ডাকাতের সহযোগী না স্যার। তাইলে তখন তুই ঘরের বাইরে তালা মেরে খাটের নিচে লুকাইছিলি কেন? ডরে স্যার, ডরে। ঠিক আছে সুলেমান, তুমি থামো। আমি ভাবতেই পারতেছি না ও এভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে কেন। চেয়ারম্যান সাহেব, আপনার সম্মানিত মানুষ, আপনার সম্মানে ওরে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসছি, কিন্তু এখন তো দেখতেছি। আর ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আর তর্কাতর্কির দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি ওরা ছেড়ে দেন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিতে হলে আপনার একটা সই করতে হবে। সই? জি। আমারই সই করতে হবে? অবশ্যই। আসলে যে কথা আছে না, বাঘে শুইলে 18 ঘা আর পুলিশের শুইলে 36 ঘা। সই করি। আর একটু বেশি স্যার। জি জি চেয়ারম্যান সাহেব, কি বলতেছেন আপনি? আমরা একটা লোককে ধরে নিয়ে আসছি, আবার আপনার যে মাসে ছেড়ে দিচ্ছি, জাস্ট সেটার একটা রেকর্ড। ঠিক আছে, এই সই কর। করো, দাঁড়াই রইছো কর। এখানে এখানে এখানে। বেলা তো পড়ে আসতেছে, মানুষটা এখনো ফিরে আসলো না কেন? হ্যাঁ? ওরে মা, আসো আসো। হাইরে বউ, আমার পেয়ে বাঁচার কোনো চেষ্টাই করল না। মুখে মুখে কত ভালোবাসা দেখা, বিপদে আসলে মানুষ চেনা যায়। বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না। ভাগ্য ভালো, পুলিশ এসে আমাদের খবর দিছিল, নাহলে তো কপালে আজকে থানার কথা ছিল। এখানে এখানে এই 5 বোতল ওষুধ আছে, বুঝছো? প্রতি বোতল থেকে 2 চামচ করে খাওয়াই দেবো ওষুধ। আর এখানে কিছু ক্যাপসুল আছে, প্রতি পাতার থেকে একটা করে ক্যাপসুল খাওয়াই দেবো রোগীকে। ডাক্তার সাহেব, এত ওষুধ, এত ওষুধ কেন? আপনার অবস্থা ভালো না, কন্ডিশন খুবই খারাপ, খুব ইনজুর্ড হয়েছেন। তাই আপনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন, এই জন্য আমি একটা প্যাকেজ ট্রিটমেন্ট, মানে প্যাকেজ চিকিৎসার ব্যবস্থা করছি আর কি। এই যে দেখেন, আপনার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণের জন্য হচ্ছে এই ওষুধটা, হ্যাঁ, এটা খাইবেন। আবার ধরেন আপনার ব্যথা আছে, এই যে এইটা দিয়ে ব্যথা সারবো। ব্যথা থাকলে আবার জ্বরও আসতে পারে, এই জন্য হলো এইটা জ্বর কমানোর জন্য, ঠিক আছে? আবার ধরেন আপনার যে রক্তক্ষরণ হচ্ছে, এই জন্য শরীরে ভিটামিনের অভাব দেখা দিচ্ছে, এই জন্য বাকিগুলো হলো ভিটামিন। এই ধরেন যেমন এ বি ই ইত্যাদি আর কি, এসব আপনি বুঝবেন না। তবে ভিটামিনের অভাবে রোগীর যাতে কোনো ক্ষতি না হইতে পারে, এই ব্যাপারে কিন্তু আমি খুব সিনসিয়ার ভাই। স্যার, আসলে কি এত ওষুধ লাগবে? ডাক্তারটা কি তুমি না আমি? তাহলে তুমি আমার উপদেশ দিতেছ, তোমার কাম কি ডাক্তারের উপদেশ দাও নাকি? বুঝছেন ভাই সাহেব, এই বাঙালির একটা স্বভাব, বিনামূল্যে খালি বুদ্ধি দিয়ে বেড়ায়, আবার সরি কয়। কোনো সরির দরকার নাই,
শোনো, নার্স মানে হচ্ছে সেবিকা, মনোযোগ দিয়ে রোগীর সেবা করবা, ঠিক আছে? হ্যাঁ। আর শোনো, এত রোগীর ক্লোজ ভাবে বসা দরকার নাই, আসো। তুমি হইতা কি উদয় হইলাই? কি হয়েছে তোমার? তোমার এরকম লাগতেছে কেন? ঘটনা কি? তোমার মন খারাপ? আমার মনটা আজকে খুব খারাপ। কেন? কি হয়েছে তোমার? আজকে সামান্য একটা বুলোর লাগি মাধবী আফা খুব গালাগালি করছেন আমারে। আমার মনটা আজকে ভালো নাই। এখানে কি তো হইছে? আজকে মানে পুলিশ সলিমুদ্দিন ডাকাত মনে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, পুলিশ সলিমুদ্দিনের ডাকাত ধরছিল, হে পলাই গেছে গা। তারপর আমার সামনে পাইয়া আমার ধরে বলে আমি নাকি সলিমুদ্দিন ডাকাত। এরপরে কি হইছে? তারপর আর কি, থানার উঠছে আমার আসল পরিচয় পাইয়া চেয়ারম্যান সাহেবকে খবর দিয়া তারপর আমার ছেড়ে দিচ্ছে। তাইলে চেয়ারম্যান সাহেব তোমার বড় উপকার করছে না? হ্যাঁ, তা অবশ্য করছে। তোমার কি হয়েছে? হ্যাঁ, ঘটনা কি কত? আমার সারাক্ষণ নিজরে বন্দি বন্দি মনে হয়, কিচ্ছু ভালো লাগে না। শাবানুর, তুমি আবার হাত ধরে বাইরে চলে আসো, দেখবা একটা অন্যরকম ভালো লাগবো, নতুন একটা জীবন পাবা। চলো। অনেক সময় ইচ্ছা হয় বন্দিখানা থেকে বাইরে বাগি যাই, আবার মাঝে মাঝে মনে হয় জেলা আছে ওলাও বালা। আর কিছু না হোক, টেলার্সে তো আমারে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তাই না? বুঝছি, তুমি আমার উপর আস্থা রাখতে পারছো না। মিশা আশা দিয়ে আমার মনে আশার আলো ফুটানি লাগতো না। তুমি যাও গিয়া। মিশা আশা না শাবানুর, আমি তোমার আইজি বাড়ি নেওয়ার বন্দোবস্ত করব, আমার ঘরে নেওয়ার বন্দোবস্ত করব। কি হইল? চুপ করে আছো কেন? কথা কোনো কেন? অখন না, এক কাম করি, মাধবী আফার কাছ থেকে ছুটি লইয়া বাড়ির যাওয়ার নাম করিয়া তোমার কাছে যাই মনে। তুমি এখন যাও। আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে